আমার চ্যানেলে অথেন্টিক আচার গোস রেসিপিটা তোমরা সবাই খুব পছন্দ করেছো, তাই চিন্তা করলাম এবার তোমাদের সাথে শেয়ার করি শর্টকাটে কিভাবে আচার গোস বানানো যায়। আজকে আমরা চিকেন দিয়ে বানাচ্ছি, তাই এটার নাম দিয়েছি শর্টকাট আচারি চিকেন। চলো মাই মোমেন্টস অ্যান্ড ম্যাজিক ফ্যামিলি, তাহলে এখন ঝটপট করে আমরা চলে যাই শর্টকাট আচারি চিকেনের রেসিপিতে। যার জন্য আমি একটা কড়াইতে 1/4 কাপ সর্ষের তেল গরম করে তাতে কয়েকটা তেজপাতা দিয়েছি, আর দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচের মতো দিয়ে এটাকে আমি ভালো করে একটু কষাবো। কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দেব লবণ। আমি এখানে টমেটো পিউরি যেটা ব্যবহার করব পরে, সেটা আমি নিজে বানিয়েছি এবং তাতে কোনো আগে থেকে লবণ নেই, তাই আমি 1 টেবিল চামচের মতো লবণ এখানে দিয়েছি। যদি বানানো টমেটো পিউরি ইউজ করো তোমরা, সেক্ষেত্রে লবণটা প্রথমে একটু কম দেবে, কারণ আচার গোশের মশলা এবং টমেটো পিউরি দুটোতেই লবণ থাকে। আমি আরও দিলাম এখানে ঘন টক দই 2/3 কাপের মতো দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমরা দেব হচ্ছে আচার গোশের মশলা। আমি এইখানে শর্টকাট নাম দেওয়ার পেছনে কারণ এটাই যে এখানে আমি ইউজ করেছি আচার গোশের রেডিমেড মশলা। পাকিস্তানি বিভিন্ন কোম্পানির আচার গোশের মশলা পাওয়া যায়, যেগুলো তোমরা ইউজ করতে পারো। আমি যেটা ইউজ করি জানতে চাইলে আমাকে কমেন্টে জানিও, আমি নাম বলে দেবো। এরপরে আমি এখানে 1 কেজি মাংস একটু বড় বড় করে কেটে নিয়েছি মুরগির, সেগুলো অ্যাড করে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। ঠিক আছে, এটা একদিক দিয়ে কষতে থাকবে ভালোভাবে, আর অন্যদিকে আমরা তৈরি করে নেব টমেটো পিউরিটা। তার আগে বলি, আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমার রেসিপিগুলো তোমরা সবার আগে পেয়ে যাও। এখন আমরা চলে যাই টমেটো পিউরি বানাতে। মুরগিটাকে আমি ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। অন্যদিকে 6টা বেশ বড় সাইজের টমেটো নিয়েছি, আমি মুখগুলো কেটে নিয়েছি, নিয়ে একটু পানি দিয়ে ফুটিয়ে নিচ্ছি। নিলে টমেটোটা একটু নরম হয়ে যাবে এবং তখন স্কিনটা খুব সহজে বের হয়ে আসবে। স্কিন বের হয়ে যাওয়ার পরে আমি এটাকে ব্লেন্ডারেও করতে পারতাম, আমি হ্যান্ড ব্লেন্ডার ছিল, হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে পিউরি করে নিয়েছি। এদিকে আমার মুরগিটাও বেশ 50%-এর মতো হয়েছে। এই অবস্থায় আমি টমেটো পিউরিটা অ্যাড করলাম, করে এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তোমরা সবাই জানো আচার গোশের ক্ষেত্রে কষানোটা খুবই ইম্পর্টেন্ট, যাতে তেল তেল হয়ে থাকে, পানির পরিমাণ কম থাকে, তাতে আচার ভাবটা বেশি আসে। এখানে আমি ভালো মতো কষিয়ে ঢাকনা লাগিয়ে এখন এটাকে মুরগিটা 80%-এর মতো রান্না হওয়ার জন্য রেখে দেব। যখন 80%-এর মতো হয়ে যাবে তখন আমরা এটাতে দেব যেটাকে বলে কাশ্মীরি মরিচ বা হ্যালাপিনিও অনেকে বলে, সেই মরিচের মধ্যে আচার গোশের মশলা আর চাট মশলা, একটা লেবু দিয়ে মিক্স করে আমরা ভরে দিচ্ছি। ঠিক এভাবে করে মরিচের মুখটা কেটে নিতে হবে। এটা আমার আগের রেসিপিতেও তোমরা দেখেছিলে। তারপরে আমি এখানে মশলাটা দিয়ে দিচ্ছি। আচার গোশের মশলা যখন আমি প্রথমে মুরগিতে দিয়েছি তখনই 1 চা চামচ আলাদা করে রেখে দিয়েছি, তোমরা অবশ্যই সেটা করবে। হ্যাঁ, আর এখানে আমি চাট মশলাটাও দিয়েছি যাতে জিনিসটা আরও চটপটা হয়। এটা অপশনাল, যদি তোমাদের কাছে না থাকে না দিলেও হবে। সেক্ষেত্রে আচার গোশের মশলাটা 1 চা চামচের জায়গায় 2 চা চামচ রেখে দিও। এই পর্যায়ে আমি আচার গোশ মশলা আর লেবু দেওয়া কাশ্মীরি মরিচগুলো মুরগিতে দিয়ে ভালো করে মেশাবো। মিশিয়ে চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি এটাকে কিছুক্ষণ রান্না করব। ধনেপাতা দেব, দিয়ে ভালো মতো কষে তেল উঠে আসলেই আমার রান্না প্রায় শেষ। এখন সামান্য একটু চিনি দিচ্ছি আর লবণ চেক করছি, আমার আর এক্সট্রা লবণ লাগেনি। সো আমি এভাবেই নামিয়ে সার্ভ করছি মজাদার এবং খুবই সহজে ঝটপটে তৈরি হয়ে যাওয়া আচারি চিকেন। আচারি চিকেন যদি এরকম রেডিমেড মশলা দিয়ে করেন তাহলে সবসময় খেয়াল রাখবে যে পাকিস্তানিটা ইউজ করার চেষ্টা করবে বেশি, কারণ ওদের দেশের রেসিপি যেহেতু ওদের মশলা দিয়ে করলে ওটা অথেন্টিক বেশি হয়। এই ভিডিওর ডেসক্রিপশনে আমার অথেন্টিক আচার গোশের রেসিপি, যেখানে পুরো মশলা তৈরির পদ্ধতিটাও জানানো আছে, সেটা দেওয়া আছে, সেটা চেক করে দেখবেন প্রয়োজনে। বাই বাই।